আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনাদের সাথে আবার উপস্থিত হয়ে গেলাম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রোমান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা গাড়িতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। ডেফিনেটলি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে একটা সার্টেন পিরিয়ড পর পর, কিন্তু অনেকেই জানি না আমাদের গাড়িতে কোন ধরনের মোবিল আমরা দিচ্ছি, মোবিলটার গ্রেড কী। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ আমার কাছে অনেকেই বলে যে ভাই কোন মোবিলটা দিব, কোন ইঞ্জিন অয়েলটা দিলে আমার গাড়িটা ভালো চলবে। তো সেই বিষয়টার চিন্তা করি আজকে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি, যাতে আপনারা উপকৃত হন এবং আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের গাড়ির জন্য কোনটা প্রয়োজন এবং কোন গ্রেডের মোবিলটা বা ইঞ্জিন অয়েলটা ব্যবহার করলে গাড়িটা ভালো চলবে। তো আমি বেশ কিছু ইঞ্জিন অয়েল ব্যবহার করে দেখেছি, আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছু ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের গ্যালন এখানে রেখেছি, যার মধ্যে হচ্ছে এটা হচ্ছে মোবিল কোম্পানির ইঞ্জিন অয়েল, যেটা হচ্ছে মোবিল স্পেশাল, যেটা হচ্ছে 20W50 গ্রেডের একটি ইঞ্জিন অয়েল। এটা হচ্ছে সিগমা টার্বো সুপার 2020, এটাও 20W50 গ্রেডের একটি ইঞ্জিন অয়েল। এটা হচ্ছে সয়েল আলট্রা, এটাও 20W50 গ্রেডের একটি ইঞ্জিন অয়েল। এটা হচ্ছে মোবিল ডেলভেক, এটা 15W40 গ্রেডের একটি ইঞ্জিন অয়েল। এটা হচ্ছে ডেলো গোল্ড আলট্রা, এটা হচ্ছে 15W40 গ্রেডের একটি ইঞ্জিন অয়েল। এখানে দেখার বিষয় হচ্ছে যে আমরা কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আমাদের গাড়িতে ব্যবহার করব। এর মধ্যে মোস্ট কমনলি যেই গ্রেডের ইঞ্জিন অয়েলটা আমাদের দেশে ব্যবহার হয় সেটা হচ্ছে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল, যেটা এখানে দেখা যাচ্ছে। তো এইটা নিয়ে আসলে আমাদের অনেকের ধারণা নাই। যেই ধারণাটা আজকে আপনাদেরকে দিব সেটা হচ্ছে এই 20W50 দিয়ে আসলে কি বোঝায়, এই 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল কেন ব্যবহার করব, আর এইটার কাজটাই কি। প্রথমত যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন দুইটা সিকোয়েন্স আছে। এই 20W50 যে সমস্ত ইঞ্জিন অয়েলের গ্যালনে দেখবেন লেখা, সেতে আপনি বুঝবেন যে এটা হচ্ছে আপনি একটি মাল্টি গ্রেডের একটি ইঞ্জিন অয়েল। যেমন এখানে 20W দিয়ে বোঝায় হচ্ছে আপনার উইন্টার, মানে শীতকালকে বোঝায়। যেমন শুধুমাত্র আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টের যে সমস্ত দেশগুলো আছে সেগুলো হচ্ছে আপনার নাতিশীতোষ্ণ দেশ, এখানে অতিরিক্ত শীতও না অতিরিক্ত গরমও না। কিন্তু বিশ্বের অনেক দেশ আছে সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে শীত পড়ে এবং কিছু কিছু দেশ আছে সেখানে প্রচুর গরম পড়ে। তো এই 20W50 গ্রেডটা এই কারণেই মেজার করছে সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স, যেটা হচ্ছে আপনার এসইএ। এই যে দেখেন এখানে লেখা থাকে এসইই, এই লেখাটা দিয়ে বোঝা হচ্ছে সোসাইটি অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স। 20W50 দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে, ধরুন এখানে 20W আছে, 20 সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ইঞ্জিন অয়েলে সান্দ্রতা, দ্যাট মিন্স ভেসকোসিটিটা ঠিক থাকবে, এবং 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ইঞ্জিন অয়েলের সান্দ্রতা বা ভেসকোসিটিটি ঠিক থাকবে। এটা দ্বারাই বেসিক্যালি বুঝাই হচ্ছে আপনার হচ্ছে 20W50 কি। প্রত্যেকটা এখানে দেখুন 20W50, 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 দ্যাট মিনস এই তিন ধরনের যে আমি ইঞ্জিন অয়েল আপনাদের কাছে শেয়ার করতেছি, এই তিন ধরনের ইঞ্জিন অয়েলই হচ্ছে আপনার 20W50 গ্রেডের। এগুলো হচ্ছে পেট্রোল ইঞ্জিনের জন্য ব্যবহার করা হয় সাধারণত। এছাড়া আরেকটা জিনিস আমাদের দেখতে হবে সেটা হচ্ছে এপিআই নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। এপিআই নাম্বার, এই যে দেখুন একটি ইন্ডিকেশন দেওয়া আছে এখানে একটি, সেটা হচ্ছে এপিআই। এপিআই মানে হচ্ছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট থেকে ওনারা একটা ইঞ্জিন অয়েলের একটা গ্রেড নির্ধারণ করে দিয়ে থাকে, সেটা হচ্ছে এরকম হয় SG/CD, আবার এরকমও হয়ে থাকে দেখুন SL/CF। এই দুইটা জিনিস দিয়েই কিন্তু বেসিক্যালি ইঞ্জিন অয়েলটা কোন গ্রেডের সেটা বোঝা যায়। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে যে ভাই এই মোবিলটা ভালো হবে কিনা, এই মোবিলটা খারাপ হবে কিনা। আসলে আমরা ইঞ্জিন অয়েল যেগুলো ব্যবহার করি সেটা আমরা অনেকটাই ব্র্যান্ড ভ্যালুর উপর নির্ভর করে ব্যবহার করি। আজকে আপনাদেরকে আমি যে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করবো সেটা দেখেন এখানে SL, এই SL/CF এটার গ্রেডটা তুলনামূলক এই SG/CD তুলনায় ভালো এভাবেই। কারণ দেখুন এখানে এস এবং সি দুইটাতেই কিন্তু কমন থাকলো, কিন্তু এল এটা হচ্ছে আপনার হচ্ছে
উপরের দিকের, এবং এফ সেটাও কিন্তু ডিই এর পরেই আসে এফ। তো সুতরাং আমরা এই দুইটা জিনিস থেকেই বুঝতে পারি কিন্তু এই গ্রেডটার তুলনায় ভালো। তো সেই ক্ষেত্রে আমরা বাজারে যেই ধরনের মোবিল ব্যবহার করি না কেন বা ইঞ্জিন অয়েল ব্যবহার করি না কেন, সেটা অবশ্যই আমরা এপিআই নাম্বারটা দেখে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস বলা আছে, যেটা হচ্ছে আমরা অতি কমন যে সমস্ত ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলগুলো আমরা ব্যবহার করে থাকি, সেই সমস্ত ইঞ্জিন অয়েলগুলো আমাদের কিন্তু ডুপ্লিকেসিটা অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই ডুপ্লিকেসির হাত থেকে বাঁচার জন্য হলেও বাজারে অনেক নতুন নতুন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আসছে এবং সেগুলো পারফরমেন্সও তুলনামূলক ভালো। তো আমরা সেগুলো ট্রাই করতে পারি। অবশ্যই ট্রাই করার আগে আমরা এই এপিআই নাম্বারটা অবশ্যই মিলায়ে দেখব এবং দেখে আমরা ব্যবহার করার চেষ্টা করব। আশা করি তাতে আমাদের গাড়িটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে। এখন যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে ডিজেল গাড়ির ইঞ্জিন অয়েল। তো ডিজেল গাড়ির ইঞ্জিন অয়েলগুলো হচ্ছে বাংলাদেশে যেই কমনলি ইউজ হয় সেই দুইটা ব্র্যান্ড হচ্ছে, একটা হচ্ছে ডেলো, এটা হচ্ছে ক্যালটেক্সের, আর মোবিল ডেলব্যাক, সেটা হচ্ছে মোবিল কোম্পানির। মোবিল কোম্পানির ইঞ্জিন অয়েল বেসিক্যালি হচ্ছে আপনার আমেরিকান একটা প্রতিষ্ঠান, আর ক্যালটেক্সটা হচ্ছে শুরু হয় হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটা কোম্পানি থেকে, যেটার কোম্পানি হচ্ছে সেভরন পেট্রোলিয়াম। সেভরন পেট্রোলিয়ামের মাধ্যমে হচ্ছে এই ক্যালটেক্সটা ইঞ্জিন অয়েলটা তৈরি হয়। এটা বিশ্বের বিভিন্ন দেশে এরা ম্যানুফ্যাকচার করে থাকে, বাজারজাত করে থাকে, রিফাইনারি করে থাকে। আর মোবিল কোম্পানি বাংলাদেশে এখন যেগুলো পাওয়া যায় তা অধিকাংশই হচ্ছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয়। দ্যাট মিনস র ম্যাটেরিয়াল বাইরে থেকে আসে এবং বাংলাদেশে সেটা প্যাকেজিং করা হয়। তো মোবিল কোম্পানির যদি আমরা ইঞ্জিন অয়েল ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, যেটা হচ্ছে মোবিল কোম্পানির এই গ্যালনের উপরে এরকম একটা স্টিকার থাকে। এই স্টিকারটা উঠাইলে এই লেখাটা থাকবে, ভয়েড লেখাটা থাকবে। সেটা দেখে আমরা বুঝতে পারবো প্রাথমিকভাবে যে এই ইঞ্জিন অয়েলটা ডুপ্লিকেট না। এটা অবশ্যই আমরা দেখব। আর এই ডিজেল গাড়ি ইঞ্জিন অয়েল ব্যবহার করার ক্ষেত্রেও আমাদের এই এসএইর একটা গ্রেড দেওয়া থাকে, সেটা হচ্ছে 15W40। আর এটার এপিআই নাম্বারটা হচ্ছে CI4। তো এটাও একটি মাল্টি গ্রেডের ইঞ্জিন অয়েল। এটাও সেম 15 ডিগ্রি টেম্পারেচার এবং 40 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটিটা ঠিক থাকবে। তো অবশ্যই আমরা যারা ইঞ্জিন অয়েল ব্যবহার করব গাড়িতে, ইঞ্জিন অয়েলটা আমাদের গাড়ির একটি মোস্ট নেসেসারি ভাইটাল পার্ট। এটা হচ্ছে আমাদের ইঞ্জিনের মুভিং পার্টসগুলো লুব্রিকেটিং করার জন্য ব্যবহার হয়ে থাকে। তো অবশ্যই আমরা ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার পূর্বে অবশ্যই ইঞ্জিন অয়েলের গ্রেড দেখে কিনবো এবং নিয়মিত একটা সার্টেন পিরিয়ড পর পর্যন্ত গাড়ির ইঞ্জিন অয়েলগুলো চেঞ্জ করব। সেটা হতে পারে গাড়ি যদি আপনার বেশি চলে, তো সেই ক্ষেত্রে আপনি 3000 কিলো পর পর আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন। আর যদি গাড়ি খুব বেশি কম চলে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 6 মাস পর পর আপনি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন। সেটা নির্ভর করবে আপনি কী গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতেছেন সেটার উপরে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য। যদি অটোমোবাইল রিলেটেড কোনো আপনাদের পরামর্শ প্রয়োজন হয়, কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমাদের ভিডিও ইনবক্সে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারটাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ করলে আমরা আশা করি আপনাদেরকে রিপ্লাই দিব। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আপনাদের মূল্যবান মতামত দিয়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।